হ্যালো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন দিনের নতুন ব্লগ শুরু করা উচিত। হাই রে, মনস্টারটা এখানে পড়ে রয়েছে তেল ছাড়া, আর আমার পাশে অস্থির সব বিনোদন। আচ্ছা, তো আজকের দিনের ব্লগ শুরু করা উচিত, তাই না? ভাবতেছিলাম ব্লগ করবো কি করবো না, কিন্তু এলাকায় যেহেতু এসেছি ব্লগ তো করাই যায়। তো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর কী কী ব্লগ করবো আমি জানি না, এখান থেকে কেমন যাবো এটা ভাবতেছি। এলাকায় তেল নাই, পুরো এলাকা ফকির হয়ে আছে, একটা ফোটার তেল নাই। আমার গাড়িতে 2 লিটার তেল আছে না 3 লিটার তেল আছে, এটাতে যতটা যাওয়া যায়। তো বাইরে আপাতত বাইরের দিকে কী করা যায়, এটা কি মুরগি নাকি? ইয়াস, মুরগি চাপিয়ে রেখেছে। এলাকাটা অস্থির। হিলু চাচা, আরে হিলু চাচা ঘুম ধরে গিয়েছে থাকতে থাকতে। ঈদ মোবারক। সালামিটা সালামিটা হবে। গাড়ি তো দেখেই বুঝা লাইছি। আইসো কখন? আইসি এই যে কালকে। জায়গাটা অস্থির, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো লাগতেছে না, বাট চোখে অস্থির লাগে। ओ बाबा, इधर ये वेदर इस पाखी के किचिर मिचिर और चाय अलग ही मजा है। জায়গাটা অস্থির, বাড়িটা তো আরো অস্থির। ভিতরে গেলে ভালো করে দেখা যাবে। আর আজকের আসমানটা আল্লাহ, 1 মিনিটের মধ্যে রোদ উঠে, এই অস্থির। 1 মিনিটের মধ্যে বৃষ্টি আসে। এই জায়গায় ছবিগুলো সেই আস্তিক হয়ে পড়ে। আর ছবি তুলে দিই তোরে করে, আমি পাঞ্জাবিটা পরে পাই না, পাঞ্জাবি পরে ঈদ ফটোশ্যুট করে দিতাম আজকেই। ওই ঠান্ডায় অসুস্থ হয়ে পয়রা রয়েছে বিছনায়। এই জায়গাটা সেই না, অস্থির। তুই পিকচার তুলোস তো অনেকই, তুই পিকচার আপলোড দাও না আলছা। এবার অটো উপরে ওঠ, তাহলে আমি ঈদ ফটোশ্যুট করে দিই। যা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, তো কাহিনী হচ্ছে বিকাল পার হয়ে গেছে, মাগার আমরা এখানে এসে ফেসে গিয়েছি। আমি জানতাম এই এলাকায় তেল নাই, কিন্তু আমি আস্তে আস্তে যে তেল এত বেশি খরচ করে ফেলাম এটা জানতাম না। ঢাকা থেকে আমি ফুল করে বাইরে হয়ে, যার কারণে এখানে এসে আমি কট খেয়ে গেছি গা। আমার বাইকের তেল গেছে গা, আর 2 কেজি তেল আছে। তা কয় লিটার? 4 লিটারের কাছাকাছি হবে হয়তো। তো এটা দিয়ে আমি 4 লিটার নাই, আরও কম আছে, 2.5 লিটার 3 লিটার আছে হয়তো। এটা দিয়ে আমি চট্টগ্রাম ঢাকা ব্যাক করতে পারবো না। চট্টগ্রাম তো পরের হিসাব, চট্টগ্রাম হলে ঈদের পরে ট্যুর যাওয়ার কথা ছিল, ওইটার হিসাব। এখন বুঝতেছি না কেমন কী করবো। আজকে যাওয়া হবে কিনা সেটাও শিওর না। তেল আনতে পাঠাইছি, মানে বলছি, আসবে কিনা সেটাও শিওর না। আল্লাহ জানে কী হয়, তো দেখা যাক কী হয়। আর এখন হয়তো বা খাইলে এখন হয়তো বা বাইরে হবো। তো দেখি, ব্লগ তো এটা চলবেই। তেল যতক্ষণ না পাই, বাসায় যতক্ষণ না যাই, ব্লগ এটা চালাবো। কইতে যে কই যাইতেছি, আয়া পড়ছি হচ্ছে যমুনার ঘাটে। অস্থির পরিবেশ। নানি বাড়ি ওই পাশে হলো বগুড়ার নানি বাড়ি, প্রেম যমুনা ঘাট হলো ওই চিপায়। আর এই পাশে হচ্ছে জামালপুর। ইয়াটা সেই, এখান থেকে পরিবেশটা সেই কোয়ালিটি। সব দেই মালের ভিডিও করা ছাড়া কেমনে দেই? হ্যাঁ রে, মাল রে, মানুষ তাকাই থাকে, এই সবাই তাকায় রয়েছে। এই জিনিস কইলাম না আর কিছু। কয় টাকা করে স্যার? এই কালোবাজারে ধরা দিব তো। কয় টাকা করে? 100 টাকা করে পেট্রোল দিতে 300 টাকা দিই, ঠিক আছে? ক্যামেরা অন থাকলে কিন্তু সব হালাল। কই রে টাকা পয়সা? আল্লাহ, নোট বড়টা বাইরেস নেই, এমনিতে টাকা পয়সা নাই, ছোট নোট নাই রে। অকটেন পাই নাই ব্রো, পেট্রোল দিয়ে গাড়ি ফুল করতে হবে, কিছু করার নাই। বাহ, কত সুন্দর গাড়িগুলো তাকিয়ে রয়েছে। আমার গাড়ি তো দেখাই যায় না, গাছের ছায়া, অস্থির। আর রাত্রেবেলা গোপ্রো কিছু কইরাম না, গোপ্রো না তো ডিজিআই অ্যাকশন ক্যামেরা, মানে রাত্রেবেলা কানা। নেতা তার এলাকায় চা খেতে নিয়ে এসছে, দেখি কোথায় চা খাওয়ায়। সারাদিন ধরে চা খুঁজছি, ওরা চাই পাচ্ছি না। একটা ভিডিও বানাবেন। হ্যাঁ ওটা, আর ওটা হ্যাঁ আবার বিদেশ থেকে যাবো না, জানি ঠিক আছে ঠিক আছে, আপনি যা বলবেন। এলাকা আপনার না, আপনার কথা মতো চলবে। পাইছি 2 দিন পরে দুধ পাইছি। নেতা আমাদের করছে, কই নিয়ে আসতেছে আমি নিজেও জানি না, একটু পর পর খালি জায়গা চেঞ্জ করতেছি। জননেতা জনসেবায়, জননেতা জনসেবায় নিয়োজিত। এটা ভিডিও কাজ ছুঁয়ে দেয়, যাতে সামনে নির্বাচনে কাজে দিব। নির্বাচন করলে কাজে দিব, যথেষ্ট কাজে দিব। নিজ হাতে তৈরি করে মানুষের জন্য স্বাস্থ্যসম্মত খাবার বানাচ্ছি।
ওকে, ডে 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন এই বাড়ি থেকে বাইরে হতে পারিনি, কারণ কালকে রাতে যে তেল দেখেছেন ও তেলটা ছিল হচ্ছে পেট্রোল, কিন্তু আমাদের অকটেন ছাড়া আসলে আমরা রান করতে চাচ্ছিলাম না, যার কারণে আজকে আবার ঘরে থেকে বাইরে হচ্ছি অকটেনের সন্ধানে। আশা করি পেয়ে যাবো এবং আজকে বিকালের মধ্যেই চলে যেতে পারবো। হাতির বাচ্চাটার উপর থেকে নিচে নামান বাইরে, ভাই এখান থেকে গাড়ি নামাইছি জিন্দিগি শেষ হয়ে যায়। হ্যাঁ না না, ওই কইতেছি গাড়ি নামাতে নামাতে ওর শরীরের শক্তি শেষ হয়ে যাবে সব। এতটা কইলে কার হইছে গো বিন্দেশি কথা গো না কি কোন চাচা আমরা কি কই থেকে এই যাবো গা ঢাকা যাবো গা আমি তো কেবল তোর 17 থেকে গেলাম আমার কাছে আমি তেল দিতেছি হিন্দি কত আছে দেন 10-12 দেন কি তেল রে, কইতে কই যাওয়া লাগে তেলের লেগে, জীবন নষ্ট। ওই পাম্পে খারে তেল নেই আমরা, তুমি খারাতে খারাতে জিন্দগি শেষ। দেখো খাচ্ছি কি সুন্দর করে খাচ্ছি। আসলাম যখন এলাকার মেলাটা একটু ঘুরেই যাই। এলাকার মেলা সুন্দর আছে, বাট কেনার মতো কিছু নাই। অতীব চমৎকার চিনির দানাদার মিষ্টি, আর এখানে খালি চিনি আর আটা দেওয়া, আর কিচ্ছু নাই। ঈদ তো শেষ, এবার আমার গাড়িটার একটু গোসল টুসল দিয়া এখান থেকে দুপুরের খাবারটা খাই আর দৌড় দিয়া বাইরে যাবো গা। তো আর বেশিক্ষণ করবো না এই ব্লগ, হয়তো বা আজকে রাতেই এটা ব্লগটা শেষ করে দেবো। তো দেখতে থাক। হয়েছে হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। অবশ্যই সব কাজ কাম শেষ করে তেলমেল লোড করে এখন দুটা গাড়ি মোটামুটি লোড করা, আমারটা ফুল লোড করা, আর মানে 2 লিটার কম আছে, আর এটাতে 2 লিটার ভরানো হয়েছে। এটা 2 লিটার, আমারটা তো ভরা ফেলে ফুল লোড হয়েছে টাকা। তো এখন কাহিনী হচ্ছে, এখন বাজতে হচ্ছে দুপুরের 1টা বাজে, আর আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে বাইরে যাওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে মাঝখানে আবার ওকে রাখে আসতে হবে আমার গফরগাঁও। তো বহুত ক্যাচাল আছে, ঢাকা যেতে যেতে আজকে রাত পার হয়ে যাবে মনে হয়। তো দেখা যাক কী হয়। হচ্ছে দেখো দেখো, এই খাবার হতে হতেই সন্ধ্যা হয়ে যাবে। কয়টা বাজে? 2টা বাজে। ঠিক আছে, ধন্যবাদ। গন্ধ ছাড়ছে রে, খিদে লাগছে। তাদের খায় খাওয়ার লাগে এতক্ষণ ধরে ওয়েট করতেছি। আর এটা ওই যে গেছে না, তো আমাকে কিছু 7টার সময় বাইরে হওয়ার কথা, দুপুরে খাওয়া যেতে হবে, না খেলে বাসাতে বাইরেও যাবে না, এই জন্য খাই বাইরে দিছি। গিফট দিল, নিয়ে যাবো না? থাক, নিয়ে যাবে, গলে যাবো গা, নিয়ে যেতে পারবেন না? থাক, ধন্যবাদ। জায়গা নাই পেটের মধ্যে, আর জায়গাই নাই একদম। এখন বাইরে যেতে হবে, সব কিছু ডান, 2:30 বাজে অলরেডি। ওকে, অল ডান, প্যাক আপ রেডি, এখন বাড়িতে হবে। ঘরে যে ঘুমা যেতে, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি আইস কিন্তু, এই ঘুমা ধুয়া তাড়াতাড়ি আইস ঢাকায়। ওকে, আল্লাহ হাফেজ। শেষ কাম শেষ, এবার দে দৌড় সব। এদিক দিয়ে বাইরে সোনার হরিণ পাওয়া যাচ্ছে রাস্তার মধ্যে। সমান আছে, টাইম নেই। থাক মামা, তেল রেখে দাও, ঘুমায় তেলের উপরে শুয়ে শুয়ে। নাটক আমরা সিন্ডিকেট ব্যবসা শুরু করে দিচ্ছি, তেল এখন আর দিব না। তেলের দাম বাড়ানোর লেগে সবগুলো উঠে পড়ে লাগছে। যার কিছু করার নাই, তেল দোকান আছে, এখন দুধ দেওয়া লাগবে, কারণ আমি তেল ভরাইছি, কিন্তু তারপরে কিছু তেল রিজার্ভে রাখা উচিত ছিল। এখন চাইছিলাম 2 লিটার নিতে, কিন্তু দেয় নাই সারা একটা। আজকে ব্যাপার না, সামনে আগে সামনে দেখতে নেই। घुस गया जमींदार बाड़ी के अंदर, क्या करे? ছবি তোলা দরকার ছিল, যার কারণে এদিকে আসছি। একটা ছবি তুলবো, তারপরে গো ব্যাক। তো জমিদার বাড়ি একই রকম লাগে দেখতে আমার কাছে, কেন জানি।
সেম সেম। ঈদ অনুযায়ী ভিড় তো কমই দেখতেছি, ঈদ অনুযায়ী ভিড় তো কমই দেখতেছি। অন্যান্য জায়গায় যে লেভেলের ভিড় থাকে এই জায়গায় ওই লেভেলের কিছুই না। আর হ্যাঁ, জমিদার বাড়ির ভিতরে বড় আছে, ওই দিক থেকে শুরু করে এদিকে বিশাল বড়। এটা অত বড় ভাবি না, এক্সপেক্ট করিনি এত বড় হবে। শেষ, রাজবাড়ি দেখা শেষ। এবার সুন্দর করে এখান থেকে বাইরে দিতে হবে দৌড়। অলরেডি 4:30 বাজে, আমি এখনও ময়মনসিংহ আসি মাত্র। যেখানেই তেল দিতে থামি সেখানেই দেখি একবার বিশাল লাগে। কারণ হচ্ছে তেল নিয়ে সিন্ডিকেটের ব্যবসা শুরু হয়ে গেছে, তো এটাই হলো প্রবলেম। আমি ঢাকা থেকে এখনও প্রায় 100 কিলোমিটার ঘুরে আসি, 2 ঘন্টা প্লাস লাগবে তেল দেখা গেছে বুঝতেছি না। দেখা যাক কী হয়, কতক্ষণ লাগে। তেলটা ভরাই 2 লিটারের মতো ভরাবো, তারপর দেখি। ব্যাস, তেল নিতে নিতে আমার আসন্ন আমাদের টাইম শেষ। চুরি হয়ে গেছে 5:53 বাজে। মেজাজ খারাপ, চালার লাইনের কিছু ঠিক না, মেজাজ খারাপ করে দিতে পারা। লাইনটাই ঠিক নাই তো, লাইন ঠিক না থাকার কারণে এত সময় লাগছে। সিচুয়েশন ইজ ওভার ব্রো। এখন চলে যাবে তার বাড়িতে, এই যে গফরগাঁও এদিকে, আমি যাবো সোজা। তো বন্ধু আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি ঢাকা যায়, দেখা হইব। ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো দিস, বুঝছস, পরীক্ষা পড়ছে, অ্যাসাইনমেন্টগুলো দিস। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। মামা একটু চাপ দিও, বাইরে যাই। গাড়ি এখন হালকা হয়ে গেছে, এতক্ষণ ক্লিয়ার ছিল, গাড়ি অনেক ভারী ভারী লাগতেছিল, এখন গাড়ি একদম পুরপুরা। ফাইনালি এমন একটা মসজিদে থামছি যেখানে আমার আসল নামাজের রক্তই শেষ হয়ে গেছে। মেজাজটা খারাপ হয় না, যাই হোক, যে কিছু করার নেই, আসল রক্ত শেষ হয়ে গেছে। এখন আসলের মাকে এক লগে পেরে বাইরে যাবো, শেষ শেষ শেষ। এবার জাস্ট না, জাস্ট কয়টা বাজে, 6:30 বাজে। ঢাকা পৌঁছতে সর্বোচ্চ 1-1.5 ঘন্টা লাগবে যদি জ্যাম না থাকে, মানে 8টার আগেই পৌঁছে যাবে। ওকে, সো 8:32 বাজে। বর্তমানে ভালুকা আছি, তো এখান থেকে বেশি দূর নাই, আর 70 কিলোর মতো হবে হয়তো, 70-80 কিলো। তো দেখা যাক কতক্ষণ লাগে। ফাইনালি 8-9 বাজে আর আমি বাসায় পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এতটুকু দেখা যাবে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।